মুন্নারে আমরা হোটেল মুন্নার আইস কুইন রিসর্টে ছিলাম। আজকে 22শে অক্টোবর, দুর্গাপূজার মহাষ্টমী, রোববার। দুর্দান্ত কিছু ফুলের সম্ভার আমি আপনাদেরকে দেখাই। এই ফুলটা আর এই ফুলটার মধ্যে একটু তফাৎ, এটা ম্যাজেন্টা আর এটা ভায়োলেটের মধ্যে, ল্যাভেন্ডারের মধ্যে। আজকে এখন সকাল 7টা বাজে। এই জায়গাটা কার পার্কিংয়ের। আমরা এই টেম্পো ট্রাভেলারে এখানে এসছি। এর বাইরে এখানেতে প্রচুর গাছ এবং আমরা একটা জঙ্গলের মধ্যে রিসর্টে রয়েছি। চলুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এখানকার রিসেপশনে রয়েছেন, এইটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ, আর এই দিকেতেও গাছ রয়েছে। গুড মর্নিং স্যার। When it started, which year? Last 1.5 years before we started, sir. Acha. How many double bedrooms you are having? We have total 18 rooms. 18, 18. 18 rooms. Okay, and the location here? Location, we are 15 kilometers before from Munnar city. That means from main city 3 kilometers inside. Almost all resorts are this area. This is very silent area, and we can stay with family full. And everything is safe here, and you can see the location. It's a calm and quiet place. Okay, and mainly one more thing, sir. This area is surrounded with lots of good Ayurvedic trees and very natural sceneries you can see. And one more thing, and our water also. You see this location, this is very pure agricultural field, and we use very clear water also. And in our hotel, we are using pure RO purified water. You can trust more than any plastic bottles. And this is a very plastic-free zone. You can see our areas. Yeah, thank you, sir. এটা হলো মুন্নারের হোটেল আইস কুইন রিসর্টের ডাইনিং স্পেস। অনেকে মিলে এখানে বসতে পারেন। ওইদিকে বুফে সিস্টেম রয়েছে। কিচেনটা ওই সোজা যেখানেতে নীল আলোটা জ্বলছে। পেছন দিকে এখানেতে গার্ডেন রয়েছে। এর আগেও মুন্নারে এসছি, কিন্তু এখানকার এবারের রিসর্টটা আমাদের খুবই পছন্দ হয়েছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কাল রাত্রিবেলা আমরা এখানে সন্ধ্যেবেলা এসছি। ঘর কেমন? ঘর দারুণ, ভীষণ ভালো, মানে বিয়ন্ড আর এক্সপেকটেশন। এত ভালো হবে যে মানে কল্পনাতে ছিল। ওয়াশরুম ফ্যান্টাস্টিক, লাক্সারি টাইপ। একদম 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 ভীষণ ভালো। মানে সমস্ত কিছু আছে, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সমস্ত কিছু আছে। মানে বাড়িতে আমরা যেগুলো ইউজ করি সব আছে। আর আজকের ব্রেকফাস্ট কেমন? ভীষণ ভালো, কারণ আমরা বাঙালিরা ধোসা খেতে ভালোবাসি, পেপার ধোসা, আর এখানে পেপার ধোসাই দিয়েছে। তবে আমাদের ওই মশালাটা নেই, কিন্তু এটা ভালো, অনেকটাই ভালো। এবং তার সাথে যেই চাটনি আর সাম্বার আছে, খুব সুন্দর। মনে হচ্ছে না যে বাইরে আছি, কলকাতার মতোই খাবার। আপনি কি সকালবেলা একবার ব্যালকনিতে গেছিলেন? হ্যাঁ, আমি ব্যালকনিতে গেছিলাম, কিন্তু খুব একটা আমার ব্যালকনি থেকে খুব একটা ইয়েটা দেখা যাচ্ছে না, ওই গাড়ি পার্কিংয়ের জায়গাটা। কিন্তু বাইরেটা খুব একদম ফগ হয়েছিল, খুব ঠান্ডা, খুব মানে মনে হচ্ছে দার্জিলিংয়ে কোথাও এসছি। মানে মুন্নারে এসছি, মানে বোঝা যাচ্ছে না। একটা হিল স্টেশন, এটাও একটা হিল স্টেশন। খুবই ভালো, আমার খুব ভালো লাগছে। তোমার ভালো লাগছে? নিশ্চয়ই। আমার মা সেই জন্য চুপচাপ খেয়ে যাচ্ছে, ভালো না লাগলেই কিছু বলতো। ঘর কেমন? ভালো, খুবই ভালো লেগেছে। ঘর, বাথরুম, খাওয়া সবই ঠিক আছে। একটা ছোলে বাটনের স্বাদ কেমন? ফ্যান্টাস্টিক। আর এই হোটেলটা বাইরে থেকে প্রথমে বন জঙ্গলের ভিতরে এসে এত ভালো হোটেল পাবো। এটা হোটেল নয়, রিসর্ট। রিসর্টের মধ্যে তফাৎ আছে। আপনি যে ওয়াশরুমটা দেখছেন,
সেটা একটা লাক্সারি ওয়াশরুম এবং তার ফেসিলিটি এবং যে জুসটা খান মানে খুবই মানে আমরা যখন কোচিতে ছিলাম একটা হোটেল ছিল, খুব আপগ্রেডেড স্টাইলের রুম অ্যান্ড নম্বর হচ্ছে রাত 1টার সময় আমার ঘরের ফ্যান লাইট সব অফ হয়ে যায়। তারপর আমি ডেকে এদেরকে পেয়েছি, কিন্তু তার আগে আমি সলিউশন করে নিয়েছি। ওই এমসিবি পড়ে গেছিল, তুলে দিয়েছি, ওরাও গিয়েছিল। আচ্ছা, তো সার্ভিস ইজ অলসো ভেরি ভেরি গুড। ওকে, খাওয়া দাওয়ার তুলনা নেই। আমার তো ভালো লাগছে, না ভালো লাগলে আমার পেট ভরাই, আর ভালো লাগলে বেশি খাই। মুন্নারে ব্রেকফাস্ট খাওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মুন্নার সিটি সাইট সিইংয়ের জন্য। প্রথমে আমরা যাচ্ছি চা গার্ডেনে। আমরা এখন এসে দাঁড়িয়েছি মুন্নার যাবার পথে টি গার্ডেনেতে। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানেতে এই যে চা পাতা যেগুলো, সেগুলো ছোট 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 ব্লক করে করে চাষ রয়েছে। আর এটা অনেকটা সেই ঝুম চাষের মতো, ওপর থেকে নিচ অবধি ঢালের মধ্যে চাষগুলো হয়, যেখানেতে প্রচুর বৃষ্টি পড়ে কিন্তু জল দাঁড়ায় না। এইখানেতে আমরা যাওয়ার পথে একটা টি গার্ডেনেতে এই ঢালের মধ্যে চা গাছ দেখতে পেলাম। রাস্তার দুধারেতে টি গার্ডেন রয়েছে। এই যে চা গাছের এখানেতে পরপর পরপর পুরো ভেলভেটের মতো, সবুজ ভেলভেটের মতো পুরো এখানেতে এই টি গার্ডেন বাঁদিকে রয়েছে। আজকে ব্রাইট সানি ডে। যতক্ষণ এই ওয়েদারটা পাই আমরা মনের আনন্দে মুন্নারকে উপভোগ করি। কিছুটা কুয়াশা রয়েছে। ডান দিক বাঁ দিক যেদিকেই তাকাই না কেন পুরোটাই চায়ের এখানেতে গাছ। ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত ঘুরে আপনাদের সামনে তুলে ধরি আমাদের ভ্রমণ কাহিনী। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মুন্নারে আমরা একটা চা ফ্যাক্টরিতে এসেছি যেখানেতে চা তৈরি হয়, সেই জন্য এখানেতে 100 টাকা টিকিট কেটে আমরা এসেছি এখানে চা যেখানেতে তৈরি হয় সেটা দেখার জন্য। চলুন আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই। চা বাগান থেকে চায়ের 2টি পাতা এবং একটি কুঁড়ি তোলার পর তারপর বিভিন্ন যে পর্যায়ক্রমে সেটা আমাদের জন্য প্রস্তুত করা হয়, সেইগুলো এখানেতে পরপর বিভিন্ন খোপেতে রাখা আছে। চা পদ্ধতির বিভিন্ন স্টেপ এখানেতে চলছে। এখানেতে রোলারে রয়েছে, উপর দিয়ে দেখুন চাগুলো যাচ্ছে। এইখানেতে বিভিন্ন গ্রেডেতে এগুলো ছাঁকনি হচ্ছে। এইখানে দেখুন বিভিন্ন গ্রেডেতে ছাঁকনি হচ্ছে। See,
টি ফ্যাক্টরিতে কী করে চা তৈরি হয় সেটা দেখার পরেতে আমরা এই 25 টাকা দিয়ে কার্ডামম টি নিলাম। একটা কাপের মধ্যে ড্রপারে করে কার্ডামম কনসেন্ট্রেট দিয়ে তারপর যেখানেতে দুধ, জল, চা, চিনি রয়েছে সেইখান থেকে ভেন্ডিং মেশিন থেকে ওরা চা দিয়ে একটা সরু কাঠি দিচ্ছে যেটা নাড়িয়ে নেবার জন্য। এটা কলকাতায় মেশিনের যে কার্ডামম টি আমরা খাই তার থেকে অনেক ভালো এবং এই গন্ধটা খুব ব্যালেন্সড গন্ধ, বেশিও না কমও না। মুন্নারে যখন আসবেন তখন এখানেতে কার্ডামম টি, জিঞ্জার টি, মশলা টি, সিনামন টি, লেমন টি, বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়, সেগুলো অতি অবশ্যই একবার ট্রাই করবেন। যাই হলো প্রচুর চিনি দিয়েছে। এটা হলো চা ফ্যাক্টরি রিটেল স্টোর শপ। এখানেতে বেশ কিছু স্কিম চলছে, 3টে কিনলে একটা ফ্রি বা 4টে কিনলে একটা ফ্রি। তো এই ধরনের বিভিন্ন প্যাকেটগুলো আপনারা গিফট হিসেবে কিনতে পারেন। এই ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন এবং আবার অনুরোধ রইল, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সুদীপ্ত বসু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত ভিডিও আপনারা প্রথমেই দেখতে পান।